আগামীকাল ২৬শে মে কুষ্টিয়া জেলা বিএনপির অন্তর্গত মিরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে নেতা নির্বাচিত করা হবে এবং সেটা ব্যালট পেপারের মাধ্যমে কর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ২ বছরের জন্য নেতা নির্বাচিত করবেন। আগামীকাল ২৬শে মে সকাল ১০টা থেকে সারাদিন চলবে এই ভোটাধিকারের মাধ্যমে সম্মেলন। এর আগে দলের অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন এবং আগামীকালের নির্বাচনে দুজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচনে দুজন প্রার্থীকে দেয়া হয়েছে প্রতীক বরাদ্দ। এই কাউন্সিলকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন মিরপুর উপজেলা বিএনপি। সেই সাথে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে শেষ হবে মিরপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সাধারণ সম্পাদক পদপ্রার্থী রহমত আলী রব্বান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন দোয়াত কলম মার্কা প্রতীক নিয়ে। আপনারা তো ইতিমধ্যেই অবগত আছেন যে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, বিএনপির অভিভাবক তারেক রহমান, উনি দলের মধ্যে প্রথম গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে প্রয়াস, যে চেষ্টা, তারই আলোকে মিরপুর উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেটা মিরপুর উপজেলা 13টি ইউনিয়নের যে সকল ইউনিয়ন কমিটির যে সকল নেতৃবৃন্দ আছে, ওনাদের প্রত্যক্ষ পরোক্ষ ভোটের মধ্য দিয়েই কিন্তু কালকে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। আপনি ইতিমধ্যেই শুনেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী রহমত আলী রব্বান ভাই বলেছেন যে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকাই ওটা নির্বাচিত হয়েছে। সাধারণ সম্পাদকে যেহেতু 2 জন প্রার্থী আছেন বলে সাধারণ সম্পাদকের পদ নিয়ে ভোট গ্রহণ হবে। তবে বিএনপির অভিভাবক তারেক রহমান উনি তো ঘোষণা দিয়েছেন আগে দলের মধ্যে যখনই গণতন্ত্র থাকবে তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গণতন্ত্র থাকবে। আপনি জানেন বিএনপির অভিভাবক তারেক রহমান সহ বিএনপি নেতৃত্বে যে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে কিন্তু প্রথম আছে কিন্তু গণতন্ত্র। আজকে যদি দেশে গণতন্ত্র আনতে হয়, দলের মধ্যে গণতন্ত্র থাকাটা খুব জরুরি। এই দলের মধ্যে গণতন্ত্র আনার জন্যই মূলত আজকের এই নির্বাচন। তো যেহেতু আমরা তো আগেই বলেছি আমাদের বিএনপির অভিভাবক উনি দলের মধ্যে প্রথম গণতন্ত্র সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন। দলের মধ্যে যদি গণতন্ত্র থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গণতন্ত্র আসবে। আমি মনে করি এই গণতন্ত্রের মধ্য দিয়েই আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান দেশ পরিচালনার ক্ষেত্রে পূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনবে। আপনাদের মাধ্যমে আমি মিরপুর উপজেলার সমস্ত জনগণকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশনেত্রী বেগম খালেদা সহ বিএনপির নেতাকর্মীরা 17 বছর এই স্বৈরাচারী জুলুমবাজ, হামলাবাজ, খুনিবাজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমাদের একটাই দাবি, আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই এবং একটি স্লোগানই আমাদের সামনে ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা গণতন্ত্রের উপর শ্রদ্ধাশীল। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের 13টি ইউনিয়নে গণতান্ত্রিক পন্থায় যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই সেখানে আমরা নির্বাচনে সেই প্রার্থীকে আমরা বিজয়ী ঘোষণা করেছি। ইতিমধ্যেই দেখেছেন যেখানে একাধিক প্রার্থী ছিল সেখানে আমরা গণতন্ত্র উপায় নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্ধারণ করেছি। আগামীকাল মিরপুর উপজেলা বিএনপির 2025-এর সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা গণতন্ত্র উপায়ে আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা আমরা নির্বাচিত করব। যেহেতু আমরা এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা গণতন্ত্র বিশ্বাস করি, আমরা বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিতে চাই। এই জন্যই আমরা গণতন্ত্রভাবেই আমরা নির্বাচিত হতে চাই এবং নির্বাচন করতে চাই। আগামীকাল আপনারা জানেন অন্য কোনো পদে প্রার্থী না থাকায়
সাধারণ সম্পাদক পদে প্রার্থী 2 জন আছে। তাদের এই দুইজনের মধ্যে ভোট হবে। 963 জন আমাদের ভোটার আছে, এরাই তাদের নেতা নির্ধারণ করবে ইনশাল্লাহ আমরা মনে করি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে নেতা নির্বাচন করতে ভোট কেন, এবং সর্বশেষ আপনি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমার জয়ের ব্যাপারে আমি 100% নিশ্চিত, যেহেতু দীর্ঘ সময় আমি আমার নেতাকর্মীদের পাশে ছিলাম, আমার নেতাকর্মীরা আমার পাশে আছে এবং বিভিন্ন সময় আমার নেতাকর্মীরা পরীক্ষা দিয়েছে যে তারা আমার পাশে আছে। আমি মনে করি অবশ্যই কালকের নির্বাচন আমি অবশ্যই জিতব। আমার প্রতিপক্ষে যে প্রার্থী, তার ইচ্ছা জেগেছে যে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা চাই কালকের নির্বাচনটা অবশ্যই সুন্দর এবং ভালোভাবে হবে। জয় পরাজয় যেটাই আসুক না কেন, সেক্ষেত্রে আপনার এটা জয় পরাজয়ের অবশ্যই, যখন মাঠে খেলতে নেমেছি, 2 দল জিতবে এমন কথা নাই, একজন হারবে একজন জিতবে। যেটাই হোক না কেন সেটাকে আমি ব্যক্তিগতভাবে, আমার দলীয়ভাবে আমি তাকে বরণ করে নেব ইনশাল্লাহ, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই।